সম্রাট হিরণ্যকশিপু, যিনি ব্রহ্মার বলে বলিয়ান। আরে হিরণ্যকশিপুর ভূমিকা নৃত্য পরিবেশন করে অংশে আসছেন। এই হলেন পৌর আদিবাসী সবার কল্যাণ মহিলা ছন্দিত দলের অস্ত গীতামণি সবরের অন্যতম ছায়া সঙ্গীত সহ শিল্পী গোলাপী সবর। Yeah.
বারে বারে সবর কর না বারে বারে যদি শোনারা ঘরে আয় না রে আর নাই হবে বন্ধু ঘরে আয় না রে নাই হবে বারে বারে সব করে ঘরে আই না রে আর নাই হবে ঘরে আই না রে নাই হবে এই পবিত্র রচনে যায় এই গোটা দিন হয়ে যায় তোমায় আসি আমার বিয়েতে এই পবিত্র রচনে যায় এই গোটা দিন হয়ে যায় তোমায় আসি আমার বিয়েতে বাবা দিয়া দাও মরে আরে কে বারা দিয়া দাও মরে দেখিয়ে ভোরে দেখতে চাই বাবা বারাতিয়া গাও মরে দেখিও আরে বারাতিয়া গাও মরে দেখিও আমি নয়ন ভরে একবার দেখতে চাই বাবা আচ্ছা আচ্ছা
কাছে বাবা বাবা বিবাহ তোমার বলতে এখন বোনের মাথা আমি সেই দানব সম্রাট হিরণ্যকশিপু ব্রহ্মার বলে বলিয়ান, কিন্তু কিন্তু আমি যে তোমার বীর হইয়াছি এই সুসংবাদ আমার প্রেয়সী আমার প্রিয়া আমার স্ত্রী কয়াধু তোমায় জানিয়ে দিতে হবে। কোথায় আমার প্রিয়া কয়াধু? কয়াধু প্রিয়া তাইদিকে দানব সম্রাট হিরণ্যকশিপুর অনুপস্থিতিতে তার স্ত্রী কয়াধু মনের আনন্দে ভগবান আরাধনা করিতে করিতে আগমন করিতেছে।
তাদের মারে জড়া কর প্রভু মঙ্গল পেতে গেলে অন্ধকারে তো যারা করে না তো বিশ্বাস তাতে মার্জ কর প্রভু মারিব বলো বারে ভাই বারে ভাই আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি অন্তঃপুরে একা কি করছো? এই অসময়ে অন্তঃপুরে কেন? কোন বিশেষ সংবাদ আছে বুঝি? আছে আছে আছে। আমি ব্রহ্মদেবের বই বীর আর সেই সুসংবাদ দিতে তবে তোমার কাছে ছুটি আসিয়াছি কয়াদু। প্রিয়া বলো প্রাণনাথ, এতদিন পর আমি তোমার কাছে এসেছি, এত দূরে কেন? আমার বাহুতে এসো, আমায় তো পড়ানো। স্বামী প্রাণনাথ কয়াদু বলো বলো প্রাণনাথ কয়াদু, এতদিন পর আমি তোমার কাছে এসেছি, আমাকে আমাকে একটি মিষ্টি প্রেমের কণ্ঠস্বরে একটা গান গেয়ে শোনাবে না? তোমার মিষ্টি কণ্ঠস্বরে আমি একটি সুন্দর প্রেমের গান শুনতে চাই। বেশ তাই হোক প্রিয়া, আমি আমি মিষ্টি কণ্ঠে প্রেমের গান গাইছি, তুমি শোনো তুমি শোনো তুমি শোনো। বারে বা এ ভালোবাসা এবার ভালো এবার ছেলে ভালোবাসা ভালো এবার ছেলে ভালোবাসা তারে কি ভোলা যায় ভালোবাসা ঘরে বেড়ে ভোলে এ বলে থেকে কি তারে এ বোঝা যায় তারে কি বলা যায়
স্বামী শুনতে পাচ্ছ? ওই দূরে গাছের ডালে কি সুন্দর কোকিলের কণ্ঠস্বর ভেসে আসছে, শুনতে পাচ্ছ স্বামী? হে প্রিয়া, হে সেই কোকিলের কণ্ঠস্বর আমাদের হৃদয়ের প্রেমের আবেগ আরো আরো জোর বাড়িয়ে তুলছে কয়াদু। ও স্বামী, তোমার ছোঁয়াতে আমার হৃদয়েও যে প্রেমের পিপাসা জাগছে, আমাকে একটু কাছে জড়িয়ে ধরে একটা প্রেমের সঙ্গীত শোনাও না। কতদিন তোমার কণ্ঠে আমি গান শুনিনি। ও তাই হোক প্রিয়া, আমি তোমার আবেগকে ভালোবেসে তোমাকে কাছে নিয়ে একটা প্রেম এই নয়নের মানে এগো তুমি যে আমার বারে বারে ভালোবাসে। এই নয়নের মানে এ ভুলতে পারিনি আজ ভুলে ভুলে ভুলতে পারিনি আজ ভুলে আগে আগে তার দিনগুলো আর কি করে ভুলিব বলো, ভালোবাসি তোমারে আমি। এ আগে তার দিনগুলো আর কি করে ভুলিব বলো, এ ভালোবাসি তোমারে এগো তুই যায় এই পূর্ণিমার সকাল হয়ে গেল। এগো তুই যায় এই পূর্ণিমার পারে পূর্ণিমার রাজনে এ ভুলতে পারেনি আজ ভুলে ভুলে ভুলতে পারেনি আজ না 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 প্রিয়া না, আর আমি বেশি প্রণয় করে সময় নষ্ট করিব না। এক্ষুনি আমার রাজ্যের প্রজাদের আমি জানিয়ে দেবো, কেউ যাতে ভুলে ওই ত্রিভুবনে হরিনাম বা বিষ্ণু নাম উচ্চারণ না করে। ও হরি আমার চরম শত্রু। সেই আসি আসি প্রিয়া, আমি এখন আসি, আমি আসি, আমি আসি। আমার কি হলো? আমি মহা বিপদে পড়িয়ে গেলাম। ওগো দয়াল ঠাকুর, কোথায় আমায় রক্ষা করুন, প্রভু বিপদ থেকে আমায় উদ্ধার করুন। ওগো দয়াল ঠাকুর, আমায় দেখা দিন প্রভু, এই বিপদ থেকে মরে উদ্ধার করুন। তাই কয়াদুর করুণ কান্না শুনে ভগবান বিষ্ণুদেব নারদকে পাঠাইতেছেন তার কারণ জানতে। নারায়ণ নারায়ণ আরে জয় রাধে রাধা কৃষ্ণ কৃষ্ণ। সবাই বললো রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। রাধে কৃষ্ণ কৃষ্ণ। আমায় বিপদ থেকে উদ্ধার করুন প্রভু, মহা বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছে। নারায়ণ নারায়ণ। কয়াধু, তোমার দুই নয়নে বেদনার অশ্রু
তুমি কান্না করছো কেন? তোমার দুঃখের কথা আমায় খুলে বলো। ওগো মহর্ষি, আজ দীর্ঘদিন পর আমার স্বামী আমার সম্মুখে এসেছিলেন। তাই স্বামীর সাথে সহবাস করে আমি যদি মা হয়ে যাই, তাহলে যাবে মহা বিপদে পড়িয়া যাই, মহা বিপদে পড়িয়া যাই। ও, তুমি মা হইতে পারো এই জন্য তোমার দুঃখ? না না কয়াদু, না। তুমি কি জানো কয়াদু, প্রত্যেক কুমারী মেয়েদের জীবনে স্বপ্ন থাকে, তার স্বামী হবে, তার শ্বশুর বাড়ি হবে, সংসার হবে, তারপর বিয়ে হওয়ার পর তার স্বপ্ন থাকে তার ফুল আলো করে সন্তান আসবে। আর সেই সন্তান সম্ভাবনাকে নিজের দুঃখ কষ্ট মনে করে তুমি কান্না করছো? না না কয়াদু, না। এ তো আনন্দের সংবাদ, এ তো খুশির সংবাদ। ওগো মহর্ষি, আমিও তো নারী, নারী হয়ে কেমন করে নারীর কথা জানবো না? কিন্তু আপনি তো জানেন প্রভু, আমার স্বামী হলো অত্যাচারী দুরাচারী অসুর সম্রাট। তা আমি চাই না, আমি চাই না আমার সন্তান আমার স্বামীর মতো হোক, আমি চাই না। তাহলে তুমি কি চাও কয়াদু? ওগো মহর্ষি, আমি চাই আমার সন্তান যেন হরিভক্ত বিষ্ণুভক্ত ধার্মিক হয় প্রভু। কোথা দিন আমার সন্তানকে আপনি হরিভক্ত বিষ্ণুভক্ত ধার্মিক হইয়া তুলবেন। বেশ, এটাই যদি তোমার মনের ইচ্ছা কয়াদু, যাও, আমি তোমায় আশীর্বাদ করি। প্রথমে তোমার পুত্র সন্তান হবে, আর তার নাম রাখলাম আমি প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে গোপনে গোপনে আমি এমন হরিভক্ত বিষ্ণু ভক্ত করিয়া তুলব যে বড় হয়ে এসে ত্রিভুবনে পরিচিতি লাভ করবে ভক্ত প্রহ্লাদ রূপে। যাও, আমি কথা দিলাম। বেশ, তাই যেন হয় প্রভু, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়, তাই যেন হয়। এদিকে দানব সম্রাট হিরণ্যকশিপু সংবাদ পাঠাচ্ছেন তার সাম্রাজ্যের ভিতরে ত্রিভুবনে কেউ যাতে ভুলেও বিষ্ণু নাম বা হরি নাম মুখে উচ্চারণ না করে, আর যদি কেউ করে তার মৃত্যুদণ্ড হবে। আর তারই সংবাদ দিতে ধুলি হাতে ধুলিদার আগমন করিতেছে। যারা চুপ চুপ চুপ, একটু ভোর ভোর বুদ্ধির করে ধুঁকাটা দিতে দে বাবা। এই ধুলিদারের ভূমিকায় নাচ করে দেখাবেন সুবি সবর। এই হুজুর পদর পরিস্তরে এ সকালে বিকালে আরে খবর পাতে লারে সারে আরে বা ও দিলিগারা কুরে ও তুই গাড়ি দিলি রে এই খোটাটা এই চিটা মাটির গাড়া পায়ে এই গাড়ি দিলি রে বলি হে গো, তোরা কি জানো এই গানটার নাম কুর্রু কেনে হইল? আমি বুড়া বুড়াগুলাকে শুধালি, ওই যে বলে নাই যে দুর্বল দুর্গ্রস্তগ্রস্ত তাকে বললে কুর্রু কুবিয়া। তার মানে এইটা যারা বসবাস করেছিল গানটায় তারা ছিল দুর্বল দুর্গতাগ্রস্ত আর অসহায়। এই জন্য কুর্রু কুবিয়া ধরতে ধরতে গানটার নামটাই হয়ে গেল কুর্রু। আর এটার আবার একটা আলাদা আলাদা পরিচিতি আছে, এটা পরে বলবো। তো বলি হে গো বাচ্চারা, এইদিকে বেটি ছেলেগুলো আছে, বলি তোরা গোটা রাজ্য নাম দেখে দেখে ঘুম লাগছে নাকি গো বাচ্চারা?
আরে হে গো বাচ্চারা, হ্যাঁ পুরো লোকে লোকে কাঁথা উড়ে আমরা চাদর কম্বল উড়ে ঢাকা তারা দিয়ে বসে গেছে। তুই তো ফ্যাশন থাকে। আমার উঁচু উঁচু আমার থেকে বললে বললে আর হাসছে। বলি হ্যাঁ গো বাচ্চারা, একটা কথা বলবো, রাগাবে নাই তো? না রাগাবো বলো। বলি তোর শ্বশুরের নাম, নিজের ভাসুরের নাম, পরের নাম মুখে লিও? মালি এই আমি জানি তো, যখন এই পুরু গ্রামে হরিবোল হবে আর নিজের স্বামীর নাম যদি হরিয়া হয় মানে হরিপত, তখন নিজের বহিনীকে হরি নাম শোনার জন্য কেমন করে ফোন করবে বলে না? কেমন করে করবে? বলবে কি হ্যালো এলো সুমিয়া মার আমাদের পয়সাকে 14 দিনের লো কীর্তন জুড়াবে মার আসবি। বলবে না যে হরি নাম জুড়াবে, বলবে কীর্তন জুড়াবে যে হরি নিজের পরের নাম হয়। বলি শুনো গো বাচ্চারা, এই রাজার রাজত্বে স্বামীর নাম, শ্বশুরের নাম, ভাসুরের নাম, চতুর্পুষ্টির নাম মুখে লিয়াটা কোন দোষের লয়, অপরাধ লয়। শুধু ওই হরিনাম বা বিষ্ণু নাম মুখে নেওয়া চলবে না। আর যদি কেউ লিবে তাহলে একেবারে সরকল না। এবারে টুকু বেটা ছেলে গেলে খবরটা দিই। বলি শুনো কাকা জেঠা মামা পিসা যে যার সম্পর্কে আছো, বলে পুরো গায়ের পিটি ছেলেগুলাকে খবরটা দিলি বলে বেটা ছেলেগুলা রাগ হইলো নাকি? রাগাবার কোনো কারণ নাই। এই গায়ে 753টা লোক আছে দোকানদার পুরু মিলে, তার মধ্যে 376টা আছে বেটা ছেলে আর 377টা আছে পিটি ছেলে, মানে একটা বেশি আছে পিটি ছেলে দোকানদার সবর পাড়ার পুরু মিলে। আর আমাদের দেশের 1 নম্বর যে নাগরিক মানে রাষ্ট্রপতিটা ওঠে একটা বিটি ছানা ওঠে না, আর এই রাজ্যের মুখ্যমন্ত্রীটা কি বটে ওটার একটা বিটি ছানা ওঠে না, আর পুরুলিয়া জেলার সভাধিপতিটা ওটার একটা বিটি ছানা ওঠে না, আর এই যে কন্যাশ্রী লক্ষ্মীর ভণ্ডার এগুলা কাদের জন্য? ওটার একটা বিটি ছানা এই নারায়ণ ভান্ডার বাঙ্কা না, পুত্রশ্রী বাঙ্কা না। আর এখানে ছোলা ছোটে কাদের? ইনার বিটি ছানা। তাই বলছি, একটা ইংরেজি কথা আছে দাদা, অলওয়েজ লেডিস ফার্স্ট। ইয়েস, অলওয়েজ লেডিস ফার্স্ট। তাই বলছে না করিও হরিনাম উচ্চারণ। রাজা সংবাদ পাঠালেন যাতে ভুলে হরিনাম বা বিষ্ণু নাম উচ্চারণ না করে। কিন্তু উল্টোদিকে হয়েছে নাকি, সেই রাজরানী গয়াধু পুত্র সন্তানের জন্ম দিয়ে যার নাম রাখা হয়েছে প্রহ্লাদ। আর সেই প্রহ্লাদকে নারদ গোপনে গোপনে এমন অভিভক্ত বিষ্ণু ভক্ত করিয়া তুলিয়াছেন যে বড় হয়ে রাজার আদেশ অমান্য করে নিজের সঙ্গী সাথীদের নিয়ে হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন নগর পরিক্রমায়।
साला कलयुग है भाई, इस जमाने में हरि नाम नहीं चलेगा। क्या चलेगा? इस जमाने में चलेगा मोबाइल और मौत, यानी बोतल बोतल बोतल। क्योंकि जन्म लेने के बाद बच्चों के लिए चाहिए दूध का बोतल, और मरने से पहले हॉस्पिटल के अंदर सीधा घुसा देंगे सिलाइन का बोतल। और बीच बीच में चाहे मेला हो, चाहे शादी बारी हो, यानी लाश जलाने के लिए जाओगे शमशान, वहां भी चलेगा बोतल बोतल बोतल। रुको जरा, पहले 2 बूंद पीने दो भाई। साला ये प्योर शुरू है मारी, मेरा मुंह ही खराब हो गया। अबे कौन साला मेरे तरफ पीछे मोड़ के बैठा है? हारमोनियम वाला किधर गया? भाग गया साला। আমরা মদ খাই না। তোরা কি খাইছিবি? তোদের বেলায় হুইস্কি, অফিসিয়াল চয়েস, ম্যাকডুয়েল, নি বিয়ার, আর আমরা সালা আদিবাসী সবর খাইয়া আমাদের বেলায় চুল্লু আর মহুল। আরে এবে खोल गला खोल वाला कहाँ छुपा है बे? एगो ये लोग पुरुर बोटे लाई लाई दो। अबे माया छिला तोला ढुके जिसको वो नहीं ठगा बस आई बाप आई लुल्लू। अरे খান্না ভাত যাবো। पांजाबी वो तो खबर की तो খান্না ভাত যাবো। শুন, আমার পিছে আমার মায়ে হচ্ছে। ओ তোর মায়ের পিছে আমার বাবা আছে। राम राम राम, हे प्रभु, हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद। ये क्या देख रहा हूं? इन लोगों के साथ साला लड़की भी है, और लड़कियों के होठों पे लिपस्टिक भी लगा हुआ है। मायरे ओ लल्लू वाली तेरी नाम को बता, ओ भगवती वाली तेरी नाम को बता। रोक 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 प्रभु, दादा एक तो चुप করে দোস্ত করতে দিলেন। ঠিক আছে। ওরাই সালা পেছন থেকে চাইবে, ও ডালি সালা আমাকে বাবা চাপ ছুলে দিবে, বাবা পেছনে নদে পড়বে চল যা। এই সালা শালিরা হোল ডাম করছে গেলে সব গায়ে পেটে চাম তুলে তো আমি চললো মাইরে। তাহলে তো বড় দুঃসাহস, হাজারে সমান করে হোক নাম সংকীর্তন করিস, সাবধান মৃত্যুদণ্ড হবে। তার আগে চামকে তোদের পিঠে ছাল তুলে দেবো আমরা।
প্রহ্লাদ হয়ে নাম সংকীর্তন করছে, তোকে একে ধরে নিয়ে যাবো মহারাজের কাছে। ধরে নিয়ে যাবো এখানে। এদিকে প্রহ্লাদের মন্দিরের সংবাদ এবং তার মৃত্যুদণ্ড নিশ্চিত জেনে তার মাতা জননী গয়াধু বেচারি পুত্র শোকে কাঁদতে কাঁদতে আগমন করিতেছে। আমার পুত্রকে ছেড়ে দিন, ওকে মৃত্যুদণ্ড যাবে না। আমি তোমাকে খুঁজছি, এই মাত্র আমি সংবাদ পেলাম আমার পুত্র হরি নাম সংকীর্তন করছে। এটা যদি সত্যি হয় নিশ্চয়ই তোমার আজকাল আমার পুত্র হরি ভক্ত হয়ে গেছে, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। মহারাজ, স্বামী আমাকে যা খুশি করুন, আমাকে কেটে টুকরো টুকরো করে দিন, কিন্তু ও মোদের শিষ্য না বলো, ও কিছু জানে না, ওকে মুক্তি দিনে ক্ষমারে ওই হরি বিষ্ণু উচ্চারণ করলে সে আমার পুত্র হোক, কন্যা হোক, স্ত্রী হোক, আমি কাউকে ক্ষমা করবো না। মৃত্যুদণ্ড। এই যে মহারাজ, আমরা তোমারে এনেছি, আমরা নিজের চোখে দেখেছি মহারাজ প্রহ্লাদ হয়ে নাম সংকীর্তন করছিল। এত বড় দুঃসাহস, আমার আড়ালে সময় করে নাম সংকীর্তন করিস। যাও প্রহরী, একে হিংস্র বাঘ বালকের মুখের সামনে ছুড়ে ফেলে দাও। এই নরপঞ্চ চিরে চিরে একে হত্যা করবে। প্রহ্লাদকে ছিঁড়ে ছিঁড়ে গিয়ে হত্যা করেছে। আমার সাম্রাজ্যের ভিতরে ওর নাম যে উচ্চারণ করবে তাকে আমি মৃত্যুদণ্ডে দণ্ডিত করবই। কোথা থেকে
শেষ হরিনাম। কার এত বড় দুঃসাহস আমার সাম্রাজ্যের ভিতরে প্রবেশ করবে? এই কে? প্রহ্লাদ, তুই এখনো জীবিত আছিস? ইন্দ্রযন্ত্র তোকে ছিঁড়ে ছিঁড়ে খায়নি, তুই যে বেঁচে আছিস কিভাবে? কে তোকে বাঁচিয়ে তুলেছে? বল বল বল। আমি তো কিছুই জানি না, আমি তো এক নামে এক মনে হরিনাম জপ করছি। হরি বিষ্ণু হরি বিষ্ণু হরি বিষ্ণু। আবার সেই হরি বিষ্ণু হরি বিষ্ণু, তোকে আমি কিছুতেই ক্ষমা করবো না। চলে যাও, সময় আছে, চলে যাও। দেখ বললা, দেখ, আমি তোর জন্মদাতা পিতা, তোর কাছে কে আগে, এই জন্মদাতা পিতা না ওই হরি বিষ্ণু? বল কে আগে, কে কে কে? ও কথা বলবেন না পিতাশ্রী, আমি জানি পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমানন্দ, পিতরে প্রতিভা পুণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই পিতায় আমার ধ্যান, পিতায় আমার জ্ঞান, পিতায় আমার সব সব সব। মিথ্যে কথা বলছিস তুই, মিথ্যে কথা বলছিস। পিতাই যদি তোর ধ্যানকার হয়, পিতাই সর্বে সর্বা হয়, তাহলে পিতার কথা মতো তুই হরিনাম মতো করছিস না কেন? পিতাশ্রী আবার বলছি, আমার শ্রবণে স্বপনের নিশি জাগরণে আমার শরীরটাই তুমি সঁপে দিয়েছি ভগবান বিষ্ণুকে। হরি বিষ্ণু হরি বিষ্ণু হরি বিষ্ণু। আমার সেই হরি কি করি আমি? কোথায় তোর হরি? আমায় দেখা, আমি নিজের হাতে তোর হরিকে হত্যা করবো। দেখা, আমায় দেখা। পিতাশ্রী এই ত্রিপুরে যেখানে স্মরণ করবেন সব সব জায়গায় আমার হরি আছে। কি বলি তুই? তার মানে আমি যেখানে দাঁড়িয়ে আছে এখানে তোর হরি বিষ্ণু আছে? বল, তোর ভগবান আছে? এই স্তম্ভের ভিতরে তোর ভগবান আছে? হ্যাঁ পিতাশ্রী এখানেও আছে, আপনি পরীক্ষা করে দেখুন না। বেশ, এটা যদি সত্যি হয় তাহলে আমি লাঠি মেরে পুড়িয়ে দেবো স্তম্ভকে। দেখি তোর হরি আমায় কি করে। ভগবান বিষ্ণুদেব নরসিংহ অবতারে নখ দিয়ে মুখ চিরে হত্যা করলেন। হিরণ্যকশিপুর মৃত্যু হলো, নিধন হলো, মৃত্যু হলো। ভগবান আপনি এমন সময় উপস্থিত হইলেন প্রভু যখন আমি আমার পিতৃদেবকে হারাইলাম। আমার পিতাকে যেহেতু করে দিন না, ওদের জায়গায় আমি বাঁচব না। প্রহ্লাদ ওঠো, প্রহ্লাদ ওঠো। শোনো প্রহ্লাদ, যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অবস্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তাই যুগে যুগে ভূভারতে মর্তধামে যখনই সাধু নাম নষ্ট হবে, অন্যায় অবিচার মাথা চাড়া দেবে, আমি অবতার রূপে জন্মগ্রহণ করব, আর সেই অন্যায় অবিচারকে ধ্বংস করে সাধু নাম রক্ষা করব, ধর্ম প্রতিষ্ঠা করব। এই জন্যই আমি পালন করতাম, আর এই জন্য আমি রক্ষা করতাম। তাই তোমার পিতার মৃত্যু সেই বিধির বিধান মেনেই হয়েছে প্রহ্লাদ। এতে দুঃখ করো না প্রহ্লাদ, দুঃখ করো না। এসো আমার কাছে, এসো প্রহ্লাদ। যাও প্রহ্লাদ, আজ থেকে আমার পরম ভক্ত হওয়ার জন্য এই ত্রিভুবনে তুমি পূজিত হইবে ভক্ত প্রহ্লাদ রূপে। আর আর আজ হইতে সাম্রাজ্যের রাজা অধিষ্ঠিত হইল এই নাবালক ভক্ত প্রহ্লাদ। আপনারা সবাই সমস্যরে চিৎকার করে জয়ধ্বনি দিন, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়, জয় মহারাজা ভক্ত প্রহ্লাদের জয়। একবার দু হাত তুলে গারে কৃষ্ণ না পূর্বের তোর সকল মানস প্রেমানন্দ